হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো বরবটি ভর্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিলাম কিছুটা বরবটি কেটে নিয়েছি, আর নিয়েছি দুটি শুটকি মাছ, আর নিয়ে নিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ বলতে এটা আমার বাসার কাঁচা মরিচটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিলাম গোটা রসুন, আর নিয়েছি 4-5টা গোটা পেঁয়াজ। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি বরবটি, পেঁয়াজ, রসুন, শুটকি মাছ এগুলোকে ভালো করে একটু হালকা টেলে নিচ্ছি। তো দেখুন এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে শিলপাটা বেটে নেব। তো শিলপাটায় বেটে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে ভর্তাটার স্বাদ অন্যরকম আসবে। তো দেখুন এখন আমি বসে পড়েছি শিলপাটা ভর্তাটা এখন বেটে নিব। এর জন্য প্রথমে কাঁচামরিচগুলো বেটে নিলাম। এখন কাঁচামরিচটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। আর আমি শুটকি মাছের দেখুন ভিতরের কাঁটাটা খুলে ফেলে দিচ্ছি। আর এখন শুটকি মাছ আর বরবটিগুলো একসাথে বেটে নিব। আর এই শিলপাটাটা অনেক দিন আগের পাটা, অনেক পুরনো হয়ে গেছে। তো এটার বয়স মেবি 40 বছর হবে। এটা আমার নানির হাতের শিলপাটা ছিল। এটার মূল্য নিয়েছিল 50 টাকা। আমি আমার নানির কাছ থেকে শুনেছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখুন এখন আমি শিলপাটা ভর্তাটা বেটে নিচ্ছি। তো বরবটিটা বাটা হয়ে গেলে আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দেব। এভাবে শিলপাটা বেটে ভর্তা খেতে কে কে পছন্দ করো বা খাও কমেন্ট করে জানিয়ে যেও। আর যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করো। তো দেখুন এখন আমি গোটা পেঁয়াজ রসুনটা একটু থেতো করে বেটে নেব। একেবারে মিহি করব না, একটু থেতো করে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা যখন মুখে পড়বে তখন অনেকটাই টেস্ট হয় এই ভর্তাটা। তো দেখুন এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। আর এই ভর্তা দিয়ে আপনি নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। যদি জ্বর থাকে, মুখে রুচি থাকে না, একবার হলেও এই ভর্তাটা বানিয়ে দেখবেন। এতটা টেস্টি হয়েছিল যা বলার বাহিরে। তো দেখুন এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।